পিসিবি ব্যাটারি নষ্ট হয়ে গেছে, সব দিকে বস্তা দূরে তার কাছে হয়ে তো সব কাজ করার আগে দেখে শুনে কাজ করতে হবে। কোথায় থেকে লাইন আসছে, কোনটা কাটছে, সেই অনুযায়ী এলে কাজ করতে হয়। এটা ছিল ডিসপ্লে, এটা হচ্ছে রিমোটটাতে মেশিনটা রানিং করতে হয়। এটা ফ্রন্ট সাইড, সুইংয়ের তার কাটছে, এটা হচ্ছে এটা ছিল ফ্যানের লাইন, এটা ফিল্টার ক্যাপাসিটার, এটা ছিল রিঅ্যাক্টর ট্যাপ কয়েল, এটা ছিল ট্রান্সফর্মার লাইন। এগুলো হচ্ছে ভ্যারিস্টার, হাই ভোল্টেজের জন্য ব্যবহার করা হয়, যাতে আপনার 200-300 ভোল্টের উপরে গেলে পারা এতে ফাটে যাবে, সার্কিটটাকে সেভ করবে। এটাকে ভ্যারিস্টার বলা হয় বা মুখ। এটা ছিল ফিউজ, রিলে হাই লো মিডিয়ামের জন্য রিলে ব্যবহার করা হয়েছে। এগুলো অনেক তার জোড়া দেওয়া লাগছে, এগুলো কাটছিল, কাটার পরে লাইন দেওয়ার পরে দেখলাম যে ভিতরে শর্ট সার্কিট, পাওয়ার আসে না, রেগুলেটর আইসি কাজ করা হয়েছে। 5 ভোল্টের রেগুলেটর আইসি এটা চেঞ্জ করা হয়েছে, সাথে ক্যাপাসিটার ফিল্টারিং। লাইন দিয়েছি, পাওয়ার আসছে কাজের শেষে। রিমোটে কাজ করে, এখন রিমোটে ঠিক আছে। রিমোটটা এটা ছিল সুইংয়ের লাইন, সুইংই ঠিক আছে এখানে, সেটা চেক করার জন্য। এটা ছিল কম্প্রেসর রিলে, এই কম্প্রেসরের লাইনটা দিয়েছে। এটা ছিল রিটার্ন লাইন, যেটাকে কম্প্রেসর লাইন বলে। আউটডোরে গেলে পরে লাইনটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট রান করে। অল্প কিছু পাসপতি দ্বারা সার্কিট তৈরি করা হয়েছে।